প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি এই প্রতিপাদ্য নিয়ে চাটখিলের নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ পালিত হয়েছে। এই উপলক্ষে আজ মঙ্গলবার সকাল ১০টায় যুব উন্নয়ন অধিদপ্তরের চাটখিল কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালি শেষে উপজেলা সম্মেলন কক্ষে শপথ পাঠ, আলোচনা সভা, যুব ঋণের চেক, প্রশিক্ষণের সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন ক্যাশিয়ার নিশান চন্দ্র দাসের সঞ্চালনায় ও যুব উন্নয়ন অফিসার আক্তার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক মিজানুর রহমান। তাদের নিজের প্রাণকে হাতের মুঠোয় নিয়ে বুলেটের সামনে দাঁড়িয়ে গিয়েছে। আসলে সেই সুকান্ত ভট্টাচার্যের কবিতা আসলে পড়লে আপনি বুঝতে পারবেন, হুবহু মিলে যাবে আপনার। বা আমরা যদি অন্যান্য কবি সাহিত্যিকদের কথা বলি, যেমন হেলাল হাফিজ বাংলাদেশের অন্যতম একজন বিখ্যাত কবি, তার কবিতার মধ্যেও সে বলেছে এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়। কোনো বুড়ো মানুষ কিন্তু আমরা যুদ্ধে যাবে না, যুদ্ধে যাবে তরুণ, যারা যুবক, যাদের টক বগে প্রাণ, যাদের স্পৃহা, অদম্য সাহস, যাদের অবারিত প্রাণ প্রাচুর্য, তারাই হচ্ছে আপনার যুদ্ধে যাবে, তাই না? আমাদের ইংরেজি সাহিত্যের একজন কবি আছেন পার্সি বিশি শেলি, সে বলেছে যা কিছু পুরনো সব কিছুকে ভেঙে চুরমার করে দাও, তাহলেই নতুন করে কিছু রিকনস্ট্রাক্ট করা যাবে। আপনি যদি সমাজকে পরিবর্তন করতে চান, আপনার এই সমাজের রীতিনীতি সবকিছুকে সম্পূর্ণ ভেঙে চুরমার করে দিতে হবে, তাহলেই নতুন সমাজ তৈরি হবে। তাহলে এই কাজটা কে করবে? এই কাজটা করতে পারবে আমাদের সামনে যারা বসে আছেন, আপনারাই এই দেশের তরুণ সমাজই পারবেন। আমরা জানি আপনি চিন্তা করবেন অনেক বড়, ছোট কোনো চিন্তা করবেন না। ভারতের সাবেক প্রেসিডেন্ট এপিজে আব্দুল কালাম বলেছিলেন, যে মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে যা দেখে তার স্বপ্ন নয়, যা তাকে ঘুমোতে দেয় না, যে আর্জ, যে তাগিদ তাকে ঘুমোতে দেয় না, সেটাই হচ্ছে আসল স্বপ্ন। আমাদের বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আব্দুল্লাহ হুসাইন তার লেখাতেও আছে, বলছে মানুষ তার স্বপ্নের সমান বড়। মানুষ যা ভিজুয়ালাইজ করতে পারে, মানুষ যা স্বপ্ন দেখতে পারে, মানুষ তা করতে পারে। মানুষ এমন কিছু ভাববে না যেটা সে করতে পারবে না। মানুষ যা ভাবে, যা স্বপ্ন দেখে, সেটা করতে পারে। সুতরাং বিখ্যাত পার্সিয়ান কবি উমর খৈয়ামের একটা রুবাইয়া তো উমর খৈয়ামের মধ্যে আছে, যে ঘুমিয়ে কেন জীবন কাটাস, কইল ঋষি স্বপ্নে মোর, আনন্দগুল প্রস্ফুটিত করতে পারি ঘুমকিত, গুম মৃত্যুর জীবন ভ্রাতা, তার সাথে বাপ করিস নেই, ঘুমি দিতে ঢের পাপি সময়, কবরে তোর জনম ভোর। সে বলেছে আমরা ঘুমিয়ে ঘুমিয়ে কিন্তু জীবন কাটাব। আমাদের এই জীবন হচ্ছে কর্মময় হবে। আমার এক টিচার বলতেন, জীবন কর্মময়, মরিলে বিশ্রাম হয়। তো এই যে কথা উমর খৈয়ামের কথা রেফারেন্সই বলতেন। তো এই জীবন, এটা আসলে এখানে অলসভাবে কাটিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। এখানে যার যেভাবে সমাজকে কন্ট্রিবিউট করার সুযোগ আছে, আপনি কন্ট্রিবিউট করবেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাটখিল থানার ওসি তদন্ত মোহাম্মদ আব্দুস সুলতান, উপজেলা প্রাণী সম্পদ অফিসার শাহাদাত হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার আলী হোসেন, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আনিস আহমেদ, সহকারী যুব কর্মকর্তা সানাউল্লাহ ও মাহবুবুর রহমান প্রমুখ। আত্মকর্মীদের মধ্যে বক্তব্য রাখেন ব্র্যান্ডিং বাংলা ইউথ এর প্রতিষ্ঠাতা ফজলে রাব্বি আবিদ, মোহাম্মদপুর আদর্শ যুব সংঘ এর সভাপতি মোহাম্মদ আহসান, যুব ইসলামী কালচার সেন্টারের সভাপতি জাকির হোসেন, সোশ্যাল যুব ক্লাব ব্লাড ডোনেট ক্লাবের সভাপতি মিজানুর রহমান।